যেখানেই সেখানেই শুরু হয়ে যায় আতঙ্ক। নিচে যাও, নিচে গিয়ে মাছ উঠতে আনো। সেগুলো ঠান্ডা দেও ভাই। মাছগুলা কার? এগুলা কার? এগুলা কার মাছ? এগুলা কার? আপনাদের কই থেকে সংগ্রহ করেছেন এগুলা? এগুলা কই থেকে সংগ্রহ করলেন? রাজশাহী থেকে। রাজশাহী থেকে নিয়ে আসলো পার্টি। এগুলা কি ফার্মের মাছ? এখানে কত টাকার মাছ আছে আপনারা কিনেছেন আজকে? কত টাকার মাছ? সর্বমোট কত টাকার কিনেছেন আজকে? 2.5 লাখ টাকার মাছ। কয়টা থেকে ব্যবসা করছেন? সকাল 7টা পর্যন্ত। এই 2.5 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবেন? কত টাকা লাভ হবে 2.5 লক্ষ টাকার বিক্রি করলে? 15-20 হাজার টাকা। এভাবে কি প্রতিদিন ব্যবসা হয় এখানে? প্রতিদিন? আপনারা এই যে 2.5 লক্ষ টাকার মাছ বিক্রি করলে আপনারা এখানে যে বাজার কমিটি আছে, কমিটিতে কত টাকা দিতে হয়? কমিটির টাকা দেওয়া লাগে না কেন? কমিশন দেওয়া হয় না? কত টাকা যায় 2.5 লক্ষ টাকার মধ্যে? কমিশন। ভাই আমি সদরতনে আইছি। কিসের জন্য এখানে আসছেন? মাছর লাগে আইছি ভাই। মাছ কিনছেন? কত টাকার কিনছেন মাছ? 2000 টাকার মাছ কিনছি। কি মাছ কিনছেন? এটা সব হাংলা মাছ, জাতীয় মাছ যেটা হাংলা ওটা লইছি। এখান থেকে মাছ নিলে আপনার সুবিধা কি? খুব ভালো, আপনার দেশি মাছ মিলে, বালা তরতাজা মাছ মিলে, আর সাপ বালা লাগে, এর লাগে আমরা এনে কষ্ট করি। এখানে কি প্রায় সময় আসেন নাই? প্রায় যাওয়া পরে। আচ্ছা, এই মাছ কি মাছ কিনছেন? এটা কি মাছ? হাংলা মাছ, হাংলা। এই কত টাকার মাছ এটা? এটা এই লোক আপনার 2000 টাকা। শুধু কাংলা? খালি হাংলা, খালি হাংলা। মাছ বেছে নেই আনি পাই না, না লাইট দেও, তুমি লাইট দেও। লাইট দেও বা টাইম বেছে মাছ তাতে আগে তো বেচলাম, আগে তুমি এটা কি মাছ? এটা কি মাছ? হ্যাঁ, এটা কি ফার্মের? ফার্মের। এটা কই থেকে আসছে? সাতক্ষীরা থাকি। এই কোন সময় আসছে মাছগুলো? এই মাছটা কি তাজা আছে না নরম হয়ে গেছে? কিভাবে বরফ দিয়ে নিয়ে আসছে নাকি? এটা আপনারা বিক্রি করেন কিভাবে? পাইকারি নি। 1 কেজি কত করে? 160। এটা ক কেজি আছে? এটা আপনি এই বাজারের দায়িত্বে আছেন, সেক্রেটারির দায়িত্বে আছেন। আপনাদের এই বাজারে কোন কোন জায়গা থেকে মাছ আসে? মাছ তো বহু জায়গা থেকে মাছ আছে, খুলনা, যশোর, ময়মনসিংহ, অনেক জায়গা থেকে, চিটাং থেকে মাল হয়, অনেক জায়গা থেকে মাল আসে। বাংলাদেশের প্রায় জায়গা থেকেই মাল আসে। অনেক জায়গা থেকে মাল আসে। বাজারটা কি প্রতিদিন হয় না সপ্তাহে? সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত। এই মাছগুলা যে আসে এখানে রাস্তাঘাটে কোনো প্রবলেম হয় কিনা? কোনো প্রবলেম নাই। কোনো প্রবলেম? কি কি মাছ আসে আপনাদের বাজারে? এগুলো আছে তো, এই পাঙ্গাস আছে, কই আছে, বাংলা মাছ যে বাগলা, ঘাস কাপ, সিলভার, এগুলো সব মাছ। এই আশপাশের যে দেশীয় মাছগুলা যেগুলো হাওড় অঞ্চলের মাছগুলা, সেগুলা কি আপনাদের এখানে আছে? এখানে আসি তো অল্প অল্প আছে। এখানে অল্প আছে? আছে, ওই বাজারে একটা আছে, ওই বাজার বেশিরভাগ ওই এলাকার মাছ। মানে এখানে এদের দুটো ভাগ করা আছে এই বাজারে। একটাতে হচ্ছে এই যে ফিশারি মাছ, আর অন্যটাতে হচ্ছে দেশি মাছ, দেশীয় লোকাল মাছ। এই বাজার আপনারা কতদিন যাবত পরিচালনা করছেন? বর্তমানে এই বাজারের বয়স 9 বছর। 9 বছর। আর এই বাজারের বয়স হলো এই বাজার থেকে আপনাদের বাজার থেকে যে মাছ কিনে যারা ব্যবসায়ী,
এরা কোন কোন জায়গা থেকে আসেন? এই বাজার থেকে কোন কোন জায়গাতে মাছ যায়? প্রত্যেক এলাকা থেকে লোক আসে, একবারে সুনামগঞ্জ থাকি বা এইদিকে ওই সাতক থাকি, সাতক ধরাই থাকি, মানে বেশিরভাগ এই এলাকার যত এলাকা যত গ্রাম আমাদের সব গ্রামের লোক কেন আসে। মানে সব এলাকা থেকে সিলেটের বিভিন্ন সিলেট বিভাগের সুনামগঞ্জের প্রায় জায়গা থেকে মাছ এখান থেকে নিয়ে যান। আপনাদের বাজারের যে একটা ব্যাট আছে, এই যে মাছ বিক্রি করলে একটা ব্যাট আছে, আপনাদের বাজারে কত টাকা ব্যাট হয় প্রতিদিন? এগুলো প্রতিদিন হিসাব না, এগুলো আমরা হয়তো মাসিক এটা হিসাব করি, এটা করি। মাসে কত টাকা ওঠে? মাসিক এটা বেড এটা আমরা একটা সংগঠন আছে, সংগঠন থেকে এগুলো দেওয়া হয়। সংগঠন থেকে ব্যক্তি হিসাবে ফালাও, ওটা ফালাও। মাছ নিয়ে আসছেন আপনি? কয়টা গাড়ি নিয়ে আসছেন? আমার কাছে 3টা আসে প্রতিদিন সিলেট। প্রতিদিন এখানে 3টা নিয়ে আসেন? এনে একটা কাজীর বাজার, একটা শেরপুর, একটা শেরপুর। একটা গাড়িতে কত টাকার মাছ আপনি নিয়ে আসতে পারেন? 1.5 থেকে 2 লক্ষ টাকা। 1.5 থেকে 2 লক্ষ টাকা। এই কি মাছ নিয়ে আসছেন? ফাঙ্গাস। এগুলা কি আপনারা কিনে নিয়ে আসছেন না আপনাদের নিজস্ব ফার্ম থেকে নিয়ে আসছেন? কিনে নিয়ে আসছি পুকুর থেকে। কিনে নিয়ে আসছেন। এই 3টি গাড়ি থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারেন? 3টি গাড়িতে কোনো সময় 50,000, কোনো সময় 30,000, কোনো সময় লস 20,000, কোনো সময় লসও হয়। এখানে কি প্রতিদিন নিয়ে আসেন না মাঝে মধ্যে নিয়ে আসেন? প্রতিদিন নিয়ে আসি। আপনি নিজের সাথে আসেন? তা আপনি আসেন কটায়? ময়মনসিংহ থেকে আসতে কত সময় লাগে এখানে? সন্ধ্যা 7টার সময় ছাড়া হয়, সকাল 6টার সময় নামে। সন্ধ্যা 7টার সময়। এখন মাছ বিক্রি করে আপনি রওনা দিবেন কটায়? আমি যাবো না, আমার এখানে বাসা আছে, বাসাতে থাকি। আপনি এখানে থাকবেন? ট্যাংরা মাছ এটা কি ফার্মে হয় না? এটা হাওর অঞ্চলে মাছ। এইটা এখানে কোন হাওর থেকে? আমাদের আশপাশের হাওর থেকে না? এখানে কি এবার প্যাকেট করছেন কেন? ইন্ডিয়াতে যাবে। এটা কি কোনো মাপ আছে এখানে না মাপ ছাড়াই? ওজন? হ্যাঁ, 1 থেকে 1.5 কেজি পর্যন্ত। এইটা কিভাবে কিনছেন আপনি? কেজি হিসাব না এভাবে? কেজি হিসাব কত করে কিনছেন? কত? 350 টাকা।
ভালো আছেন? আরে আমার আমি বিক্রি আছি বাজারত আইরাম ভাইজান এই মাছগুলা কি দেশি না ফার্মার মাছ? চাষের মাছ যশোরের এগুলা চাষে হয়? আচ্ছা, এটা কত করে কেজি? 200 টাকা। 200 টাকা কেজি। কালীবাউস 400 টাকা। কোন জায়গা থেকে আসছে এটা? কোন জায়গা থেকে আসছে? যশোর থেকে। আর ওইটা সবগুলা যশোরের মাছ এই জায়গাতে আছে। রুই মাছ 150 টাকা কেজি। 150 টাকা। আর ওইটা কার্পু মাছ 160 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর এইদিকে আমাকে একটু বলেন। এগুলা সমান 160 টাকা। সব সমান। আপনার কলস কালীবাউস 140 টাকা কেজি। 140 টাকা। তা আপনি কি এখানে কিনেন মাছ? আমরা বিক্রি করি। এখানে কিনে বিক্রি করেন না না ওখান থেকে? যশোরতে আসে আমরা পাইকারি বিক্রি করি। পাইকারি বিক্রি? আমাদের কমিশন। কমিশন আপনারা কত টাকার মধ্যে কত টাকা কমিশন? লাখের লোকে 4,000 টাকা কমিশন। আপনারা বিক্রি করে দিবেন 4,000 টাকা পাইবেন। আজকে কত লক্ষ টাকার মাছ বিক্রি করবেন? মোটামুটি 4-5 লক্ষ টাকা হবে। 4-5 লক্ষ টাকা। আপনারা কতজন মানুষ আছেন? এই 14 জন। 14 জন। এই কমিশন যেটা আসবে সেটাই 14 জনের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে, তাইলে? মালিকে পাবে। এগুলা তো বেতন আছে, বেতনদারি আছে, ওরা বেতন যে আছে। আপনাদের বেতন আছে? আচ্ছা 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 ভাই, তাইলে এইখানে যে আপনাদের এখানে মাছ আসে, এখানে কোন কোন জায়গা থেকে মাছ আসে আপনাদের এই আন্ডারে? মনিরামপুর, যশোর, তারপর রাজশাহী, মানে দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ আসে। তা আপনারা কিভাবে এই মাছগুলো বিক্রি করেন? ওজনের মাধ্যমে আমরা বিক্রি করি। ওজনের মাধ্যমে? ওজনের মাধ্যমে বিক্রি করলে আপনারা কত টাকার মাছ প্রতিদিন বিক্রি করতে পারেন এখান থেকে? 3 লাখ, 4 লাখ, 5 লাখ হবে। 3 লাখ, 4 লাখ, মানে একেবারে কম হলেও 3 লাখ টাকা নাকি? নিশ্চয় 3 লাখ টাকা, 3 লক্ষ টাকার বিক্রি করতে পারেন প্রতিদিন। 3 লক্ষ টাকা বিক্রি করলে কমিশন কত টাকা আসে? 9,000 টাকা। এখানে আপনার সাথে কতজন মানুষ কাজ করছে প্রতিদিন? আমরা মানে আমাদের এখানে স্টাফ আছে মোটামুটি 10 থেকে 11 জন। 11 জন। তাদের বেতনদারি আছে? তারা প্রতিদিন ওদের বেতন দেওয়া যায়? এখানে তো আপনাদের তো বাজারেও মনে হয় কমিশন দেওয়া লাগে? বাজারে একটা নির্দিষ্ট খাজনা আছে, ওগুলো দেওয়া লাগে। এগুলো দেওয়া লাগে? মানে যেভাবে আমদানি মাছ আসবে প্রতি বা এভাবে দেওয়া লাগে। এমনি তো কোনো সমস্যা হয় না এই বাজারে নাকি? কোনো মানুষ দূর দূরান্ত থেকে আসলে কখনো কি কোনো ছিনতাইয়ের কাছে বা কোনো ছিনতাইকারী হাতে বাজারের বাইরে? বাজারের ভিতরে না, বাজারের বাইরে।
মাছ নেওয়ার জন্য আসছেন? কি হয় কত টাকার মাছ কিনবেন আজকে? 7-8 মাধ্যম এগুলা কি বিক্রি করার জন্য না খাওয়ার জন্য? বিক্রি করার জন্য কোন জায়গায় বিক্রি করবেন? রাজবাজার সিঙ্গার গাছ বাজারে। এখান থেকে কি প্রতিদিন মাছ নেন? জি হয় কি মাছ নেন? গাছ লাইফিয়া ফাঙ্গাস পাঙ্গাস। এখানে বিকালকের বাজারে বসবেন নাকি? সব দিন না বাজার বারে সিঙ্গের গাছ থেকে সময় চুপ করি আর প্রতিদিন থেকে আমতুল বাজার আমতল বাজার। তো প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারেন? প্রতিদিন 400-500 মতো 400-500 মতো হয়। আপনাদের এই বাজারে প্রতিদিন কোন কোন জায়গা থেকে মাছ আসে? আমাদের বাজারও আপনার রাজশাহী এসব দেশের বিভিন্ন জেলা থেকে আসে। মনিরামপুর হ্যাঁ। এই সমস্ত জায়গা দিয়ে আসে। দায়িত্বটা কি? আমার দায়িত্ব হলো সেক্রেটারি। সেক্রেটারি। যারা দূর দূরের থেকে মাছ নিয়ে আসে তাদের কি নিরাপত্তা আছে এখানে? নিরাপত্তা আছে, তাদের কোনো অসুবিধা নেই, তাদের নিরাপত্তা আছে। এখান থেকে ব্যবসা করে টাকা নিয়ে যাওয়ার সময় বা আসার সময় এই সেফটা আপনারা কিভাবে দেন? ওইটা আমাদের দায়িত্বে নিয়ে পৌঁছে দেয় ব্যাংকের মধ্যে। ব্যাংকের মাধ্যমে টাকা আপনাদের দায়িত্বে পৌঁছে দেন? যে আমাদের দায়িত্ব। এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই? যে না, এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। হয়েছিল একবারে, এর থেকে 4 বছর আগে হয়েছিল একবার। হ্যাঁ। হয়েছিল মনে করেন 6.5 লাখ টাকা এরকম চিন্তাই হয়ে গেছিল। তাই হয়ে গেছে। পরে টাকা কি পাইছিলেন? না, ওই টাকা পাওয়া গেছে না। আসসালামু আলাইকুম। আমাদের এই যে আজি আব্দুল মজিদ মার্কেট আমার আজি বিশ্বনাথ ছিলেন কেন আড়ত করছে আমাদের বিশ্বনাথ থানা। আমরা এটা তো মাতাপুর মোড়। মাতাপুর না, বিশ্বনাথ থানা যে মাতাপুর এটা আড়ত লাই আমরা রইল গিয়ে এটা মৌজাও আলাদা, গৌরীশঙ্কর মৌজা। এই কারণে আমি বললাম এই বাজারের নামটা কি? বাজারের নাম? বাজারের নামটা হইল গিয়ে নয়া বাজার মৎস্য আড়ত। নয়া বাজার মৎস্য আজি আড়ত। আব্দুল মজিদ মার্কেট নয়া বাজার মৎস্য আড়ত। মৎস্য আড়ত। তো আমরা এখানে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতেছি। সাতক্ষীরার মাছ আইতেছে, মামিসিংহর পাঙ্কাস আইতেছে, মামিসিং থেকে কই মাছ আইতেছে। পার্টিয়া শান্তিপূর্ণভাবে আমাদের কাছে সুষ্ঠু মতোদের তার চালানো সুষ্ঠুভাবে পাইতেছে। আমাদের সাথে কোনো গেঞ্জাম না, আমাদের ব্যবসাও সুষ্ঠুভাবে আল্লাহ চালাইয়া নিতেছে। ভবিষ্যতে আমরা এরকম ব্যবসা পরিচালনা করিয়া যাইতাম পারতাম, আপনারা দোয়া করবেন। এখানে যে বাইরে থেকে যে মাছ নিয়ে আসে তাদের টাকা পয়সা নিয়ে কখনো আপনাদের সাথে কোনো? সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, কারোর উপর কোনো অভিযোগ নাই। আপনি এই বাজারের আমি এই বাজারের সভাপতি? সভাপতি, আমি সঠিক